ইডলি এবং ধোসায় যেটা বেশি জরুরি নারকেলের চাটনি, সেটাই আমি কিরম করে করব দেখো। আমি নারকেল নিয়েছি, নারকেলটা ভেঙে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই নারকেলটার এইখানটা তো সাদা আর এই পেছন দিকটা কালো, এটা একটু ছাড়িয়ে নিতে পারলে ভালো হয়, তাহলে সাদা সাদা হয়। আর নাহলে এটা থাকলে পরে ওই কালো কালো মতো হয়। পিলার দিয়ে আস্তে আস্তে করে ওই কালোটা ছাড়িয়ে নিলে ভালো হয়। দেখো এগুলো কি সুন্দর সাদা হয়ে গেছে। এটা তো বাটবো এবার, তো এটা এত বড় বড় তো মিক্সিতে দেওয়া যায় না, একটু ছোট ছোট করে কেটে নেব। এইভাবে নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। নারকেলগুলো তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার একটু আদা লাগবে, আদাটাও একটু কেটে নিই। এতটুকুও কেটে নিই। ছোট ছোট করে নারকেলগুলো কাটার উপরে আদাগুলো দিয়ে রাখি। আমি এর মধ্যে দেব আর রসুন আর একটু কাঁচা লঙ্কা, গোটাটা ছাড়িয়ে দিই। এর মধ্যে দেব এবার কাঁচা লঙ্কা। নারকেল, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি, এর উপরে দিতে হবে বাদাম। সেটা আমি কিভাবে দিই দেখো। বাদামগুলো ঢেলে দিই বাটিতে। এবার আমি এই বাদামগুলো শুকনো কড়াইয়ে ভাজবো। বাদামটা কিন্তু ভালো করে ভাজতে হবে শুকনো কড়াইয়ে, তাহলে খোসাগুলো উঠে যাবে। ঠান্ডা হয়ে যাওয়া বাদামের খোসাগুলো এবার ছাড়াতে হবে। আমরা কিন্তু আমাদের কাজে অনেকটা এগিয়ে গেছি। বাদামের ছাল ছাড়ানো বাদামগুলো মিক্সিতে ঢেলে দেবো। এবার আমার এই মশলাগুলো দিয়ে দেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর নারকেল বাদামের সঙ্গে দিয়ে বাটবো।
এটা একটু নুন দিয়ে বাটতে হবে। আমি এবার চাটনিটা শেষ করব। কারি পাতাগুলো একটু শুকনো কড়াইয়ে ওই জল জলে আছে তো একটু শুকিয়ে নেবো, তারপরে ওই একটু ফোড়ন দেবো। একটু তেল দিই, ফোড়নটা দেবো তো। এবার ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর সর্ষে। আমাদের ফোড়ন রেডি হয়ে গেছে। এবারে নারকেল আর বাদাম বাটাটা ওর উপর দিতে হবে। দেবো, 2 বাটি হয়েছে। আমার তো নারকেলের চাটনি রেডি হয়ে গেছে। এবারে একটু সামান্য ফুটবে, বেশি দরকার নেই ফোটার। এবার তোমাদের সম্বার তৈরি করাটা শেখাই। অড়হর ডালটা একটু ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। ডালের সঙ্গে কিছু সবজি লাগবে, সেগুলো আমি এখন কাটবো। এবার আমি বেগুনটা দেবো। এবার ডাঁটা দেব। ছোট ছোট করে কেটে নিই। ডাঁটার ছালগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে।
ডাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি তুলে রাখছি এর মধ্যে, আর লঙ্কাগুলো দিয়ে রাখলাম। অড়হর ডালটা সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হোক, তারপর রান্নাঘরে যাব। এবার আমি সাম্বারটা করব। এবার আমি ফোড়নটা দিই, শুকনো লঙ্কা আর কারি পাতা, এবার সরষে দিচ্ছি, আর যেমন হিং দিয়ে দিলাম। এবার টমেটোটা দিই, কেটে রাখা সবজিগুলো এবার দিচ্ছি। এক চামচ নুন, আন্দাজ মতো, এক চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা অড়হর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সাম্বার মশলাটা দিয়ে দিই। দিয়ে এবার একটু নেড়ে নিলাম, দিয়ে এবার জল দেব। কাঁচা লঙ্কাটা দিই, দিয়ে এবার একটু ফুটুক। তেঁতুলটা একটু চটকে নিই, একটু তেঁতুল দিতে হবে। সাম্বারটা ফুটে গেছে, এবার আমি তেঁতুলের জলটা দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে দেবো, তারপরে আমার সাম্বার রেডি। এই সাম্বার দিলাম। এবার নারকেলের চাটনিটা দিচ্ছি। তোমরা এভাবে নারকেলের চাটনিটা আর সাম্বারটা করে খেও, আর আমাকে জানাবে যে কেমন লাগলো।